হ্যালো এভরিওয়ান, মুন ব্লগসের ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকের ব্লগটা স্পেশালভাবে বানিয়েছি কারণ আজকের ব্লগে কিছু স্পেশাল জিনিস আছে। তো দেখো, ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো দেখতেই পেলে। তো পরিয়ে নেওয়ার পর আমি আমার শখের জিনিসটাকে মুছতে শুরু করেছিলাম। কিনেছি বলে কথা, সেখানে তো যত্ন তো নিতেই হবে, তাই না? যে কোনো জিনিসের যত্ন নিলেই তো তবেই ভালো থাকে। তো রান্না করার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম এইগুলো। তো আজকে মাটন রান্না করবো বলে ভেবেছিলাম আমিই রান্নাটা করি। আর তোমরা তো দেখেছো আমার আগেও আমার হাতের রান্না। তো আজকেও আমি ভেবেছি যে আমিই রান্নাটা করি, সেই কারণে আমি যেভাবে রান্নাটা করি সেভাবেই তোমাদেরকে দেখালাম। তোমরা কেমন করো সেটাও তোমরা আমাকে জানিও, আর আমি যেভাবে করি সেটাও তোমাদেরকে আমি দেখালাম। আজকে আমি এই পদ্ধতিতে রান্নাটা করেছিলাম। তো আমি আর কিছু নতুন করে বলছি না, সবাই জানো এগুলো কেমনভাবেই করতে হয়। তো আলু এইগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম ফার্স্টে, তারপরে পটল ভেজে নিয়েছিলাম। পটল ভাজার পর রান্নাটা কষিয়ে দিয়েছিলাম। তো সবাই বলো মাটন কার কার ফেভারিট, আর কারা কারা খেতে পছন্দ করো আর কারা কারা খাও না সেটাও জানাবে আমার কমেন্ট বক্সে। দেন আমার তো প্রায় মাটন রান্না তো হয়েই গেল। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে মাটনটাকে কষাচ্ছিলাম ভালো করে, যাতে আরও টেস্টটা বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার মাটন কষানো হচ্ছে। তো মাটন কষানো হয়ে গেছে, আর দেখছো পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। দেন আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, যে আলু দিয়ে একটু আমি নাড়িয়ে নিয়েছিলাম মাটনের সঙ্গে। দেন আমি কড়াই থেকে কুকারে দিয়ে দিলাম সিটি হওয়ার জন্য। তো যার যেমন সিটি লাগবে তেমন তো দিতেই হবে, সেটার বলার কিছুই নেই। তো আমি এখানে কটা সিটি দিয়েছিলাম আমার মনে পড়ছে না, তো আমি অল্পই দিয়েছিলাম। দেন আমি ফ্রেশ হতে চলে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে চলে এসেছি। দেন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দিয়ে ঘুম দিয়ে নিয়েছিলাম একটা সুন্দর। তারপরেই পড়াতে চলে গিয়েছিলাম। দিন পড়া ছুটি দিয়ে বাড়ি আসলাম। তো বাড়ি এসে সন্ধে হয়ে গিয়েছিলো, একটু হাঁটতেও গিয়েছিলাম, আর বাড়ি এসে চা মুড়ি খেয়ে নিয়েছিলাম। ভিডিওটা এতটাই কেমন লাগলো জানো, বাই।